নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে আবার চলে এসেছি নতুন হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে। অনেকদিনই আমাদের পেজে প্রায় 2 সপ্তাহ মতো আমাদের পেজে ভিডিও ছাড়া হচ্ছিল না, শরীরটা ভালো না থাকার জন্য। তো আজকে যেই শরীরটা একটু সুস্থ হয়েছে, চলে এসেছে আপনাদের সাথে সেই পুরানো রেসিপিগুলোর মধ্যে একটা রেসিপি শেয়ার করার জন্য। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ইতিমধ্যে আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে আজকে রেসিপিটি কি হতে চলেছে। অবশ্যই আজকে রেসিপিটি পটল দিয়ে হতে চলেছে এবং রেসিপিটি হলো একদম পটল পোস্ত। এই পটল পোস্ত রেসিপিটি এতটা সুস্বাদু লাগে বন্ধুরা, এবং চটজলদি নিরামিষের দিন বানিয়েও নেওয়া যায়, এবং এই দিয়ে কিন্তু অনায়াসে এক থালা ভাত খাওয়াও হয়ে যায়। এবং আপনি কিন্তু এই রেসিপিটা বাড়িতে করলে বারবার এই রেসিপিটি করার জন্য কিন্তু সবাই রিকোয়েস্ট করবে। তো পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এপাশ ওপাশ ভালো করে মুখগুলো হালকা করে চিড়ে নিতে হবে এবং তেলে এটা ভাজতে দিতে হবে। এবং অন্যদিকে আমরা কিন্তু একটু পোস্ত এবং অন্যদিকে একটু কাজু বাদাম কিন্তু আমরা এখানে বাটতে স্টার্ট করে দিয়েছি। অবশ্যই শিলনোড়ায় আমরা এখানে করছি। আপনারা যদি মনে করেন শিলনোড়া করতে চাইছেন না, মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন। তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, যে শিলনোড়ায় অবশ্যই করতে কষ্ট হলেও কোনো জিনিস যদি বাটা মশলা দেয়া যায় শিলনোড়ায় নিজে হাতে করে, তাহলে সেই রান্নাটার স্বাদ কিন্তু অনেকটা পরিমাণেই বেড়ে যায়। কারণ বাটা মশলার কিন্তু স্বাদ এবং গুণগত পরিমাণ কিন্তু অনেক বেশি আপনার মিক্সার গ্রাইন্ডার বা কেনা মশলার থেকে। দেখুন, আমরা শস্যটা এবং কাজু বাদামটা যখনই পেস্ট করে নিয়েছি, তারপরে কিন্তু আমরা কাঁচা লঙ্কাটাকেও একইভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। অন্যদিকে দেখুন, পটলটা আমরা ভালো করে কেটে যে ভাজতে দিয়ে দিয়েছিলাম, ইতিমধ্যে এরকম লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এমন অবস্থায় কিন্তু আমরা নুন এবং হলুদটাকে অ্যাড করে দেবো। নুন এবং হলুদটাকে অ্যাড করে দিয়ে আবারও আমরা এটাকে ভাজতে থাকবো, এবং ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়াম হিটেই রাখবো। আমরা কিন্তু হাই ফ্লেমে এটাকে রাখবো না। মিডিয়াম ফ্লেমে রাখলে কি হবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে এবং ওভার উপরটা ভাজা হয়ে যাবে না। দেখুন, এরকম অবস্থায় যখন আমরা নুন হলুদ দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব, তখন যে যে বাটা মশলাটা ছিল আমাদের কাজু বাদাম এবং পোস্ত বাটা, সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। অনেকে কিন্তু এর মধ্যে সাদা শস্যও দেয়, যদি বা চাল মগজও দেয়। তো আপনারা যদি মনে করেন চাল মগজ বা অল্প সাদা শস্য দিতে চান, তো সেটাও দিতে পারেন, কিন্তু পরিমাণটা যেন সীমিত থাকে। এবং এরপরে আমরা যে লঙ্কাটা বেটেছিলাম, সেই কাঁচা লঙ্কার পেস্টটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো, এবং ভালো করে এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পুরো মশলাটা ভালো করে পটলের মধ্যে ঢুকে যায়। কারণ আমি আগেই বলেছি, যখন পটল কাটবেন তখন কিন্তু পটলের দু মুখ অল্প অল্প করে চিড়ে দেবেন, যাতে এই যে মশলাটা যখন আপনারা কষাবেন, এই মশলার ফ্লেভারটা এবং পুরো সমস্ত কিছু যাতে পটলের ভেতর পর্যন্ত সেটা চলে যায়। এবং যখন আপনারা এই যে পটলের পোস্ত রেসিপিটা খাবেন, সেক্ষেত্রে যখন পটলটাকে ভাত দিয়ে মাখবেন, তো সেক্ষেত্রে যাতে পুরো ফ্লেভারটা পটলের মধ্যে আপনারা পেয়ে যান। এবং সত্যি কথা বলতে বন্ধুরা, এই রেসিপিটা যেমন চট জলদি করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা কিন্তু অনেক বাড়িতে, অনেক নিরামিষ আয়োজনের বাড়িতে কিন্তু এই রেসিপিটা করা হয়ে থাকে। এবং এখন ছোট ছোট পটল উঠছে, তো এই টাইমে কিন্তু পটল খেতে আরো বেশি সুন্দর লাগে। তো দেখুন, আমরা ভালো মতো মশলাটাকে কষিয়ে আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি প্রত্যেকটা রেসিপিতেই বলি যে অবশ্যই গরম জল অ্যাড করবেন বন্ধুরা। গরম জল অ্যাড করলে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ তো হয়ই, এবং সেক্ষেত্রে টেস্টের পরিমাণটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন সবসময় গরম জল অ্যাড করার। এরপর আমরা এর মধ্যে ঢেকে দেবো এবং ঢাকনা খুলে পরে যখন আমরা নামাবো, এর মধ্যে দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে, ঝোলটা একদম গা মাখা মাখা গ্রেভি হয়ে গেছে। এর মধ্যে জাস্ট ঘি আর গরম মশলা দিলেই কিন্তু আমাদের রেডি। তো আজকে আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিত্য নতুন এবং প্রচুর রেসিপির জন্য আমাদের এই ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু অবশ্যই ফলো করবেন। দেখবেন প্রচুর রেসিপি এখানে সারা আছে। এবং আর কি কি নতুন রেসিপি আপনারা দেখতে চাইছেন যদি বলেন, কমেন্ট করেন, তাহলে সেই রেসিপিগুলো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতে পারি, যাতে এই রেসিপিগুলো আপনারা দেখে আপনাদেরও নিত্য নতুন যে রেসিপিগুলো সেগুলো জানতে পারেন। বা হারিয়ে যাওয়ার যদি কোনো রেসিপি জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট করবেন, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন কতটা ইয়াম্মি এবং কতটা টেস্টি লাগছে এই পটল পোস্ত রেসিপিটি। এই পটল পোস্ত রেসিপিটি যেদিনই করবেন না কেন বাড়িতে, সেদিন কিন্তু আপনাকে সবাই বলবে যে অসাধারণ একটা রেসিপি আপনি কিন্তু সবার সামনে করেছেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতেই, খেতে কিন্তু তার দ্বিগুণ সুন্দর লাগবে বন্ধুরা।
তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, হাইলি রেকমেন্ডেড থাকলো রেসিপিটার জন্য। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তার জন্য অবশ্যই পরবর্তী রেসিপিতেও আপনারা একদম ফলো রাখবেন। এবং প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা, প্রচুর জল খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ সুস্থ থাকতে হলে নিজেদের ভালো থাকতে হয়, প্রচুর পরিমাণে জল খেতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে দেখাবো অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।